আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা হাঁসের ডিমের কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমার হাঁসের ডিম, আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি, আর কটা আলু কেটে রেখে দিয়েছি ডিমের কারিতে দেবো বলে। এই হচ্ছে আমার পেঁয়াজ কুচি, আর এই হচ্ছে আমার আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো আগে ভেজে নেব। ডিমগুলো নেড়ে চেড়ে নিই, ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নেব। এইবার এর তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম আমি। আলুটা আমার সাতলানো হয়ে গেছে, হালকা একটু লাল লাল হয়ে এসছে। আমি এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজটা আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাও আলুর সাথে ভালো করে ভাজা ভাজা করব। এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলাটা দেব, নেড়ে চেড়ে মশলাটা দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে আলুর সাথে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো। এই মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে কষে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে জিরের গুঁড়ো, দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ পাউডার। এইবার একসঙ্গে আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে আবারও কষাবো যতক্ষণ না তেলটা ছাড়া ছাড়া হয়।
আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষা কষা হয়ে এসছে আমার। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কষা হয়ে এসছে। এবার আমি গরম জল করে রেখেছি, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো। আলুটা সেদ্ধ হয়ে আসলে আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার আমি ঢেকে দিলাম। ডিমগুলো এবার আমি এক এক করে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিই। এগ কারি আমার হয়ে এসছে। এগ কারি প্রায় রেডি। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এই এগ কারি নামিয়ে ফেলব। এগ কারি আমার রেডি। এবার এটা আমি নামিয়ে দেবো। গ্যাস নিভিয়ে দিলাম। বন্ধুরা, এই আমার এগ কারি। এই এগ কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।